আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নাটক আর নাটক চলছে, ঘন্টায় ঘন্টায় আসলে খবর চেঞ্জ হয়। আজকে সকাল পর্যন্ত আমরা জানতাম যে বিসিবি চেষ্টা করছে কোয়াবকে কনভিন্স করার জন্য যে তারা যেন তাদের অনর অবস্থান থেকে সরে আসে, তারা যেন ক্রিকেটটা খেলে, প্রথম ম্যাচটা যেন বিপিএল এর হয় এবং আজকে দুপুর একটায় খেলাটা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠে সবাই গিয়ে দেখলেন কেউই সেখানে উপস্থিত না, অর্থাৎ খেলোয়াড়রা রেডি নন। তারা একটা প্রেস কনফারেন্স ডেকেছেন কোথায়? হোটেলে। তো সবাইকে আবার সেই মিরপুর থেকে বনানী যেতে হয়েছে, তাদের প্রেস কনফারেন্সটা হয়েছে এবং সেখানে কোয়াব বলেছে যে তারা বেসিক্যালি খেলবে না, ক্রিকেটাররা ক্রিকেটটা বর্জন করবে যতক্ষণ পর্যন্ত না ওই নাজমুল ইসলাম, যিনি কিনা বিসিবির ফিনান্স ডিরেক্টর, তাকে তার তার বিসিবি থেকে তাকে সরিয়ে না দেওয়া হয়। এটাই বেসিক্যালি তাদের দাবিটা ছিল। এবং সেই জায়গায় বিসিবি তাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছে। তারা নাজমুল ইসলামের যেই পদটা রয়েছে, অর্থাৎ তিনি যেই সেক্টরটায় কাজ করছিলেন, ফিনান্স যেই ডিপার্টমেন্ট, সেখান থেকে তাকে সরিয়ে দিয়েছে, তাকে অব্যাহতি দিয়েছে। অর্থাৎ তিনি ডিরেক্টর পদে আছেন কিন্তু কোনো দায়িত্বে নেই। এরকম একটা সিচুয়েশন পর্যন্ত বিসিবি নিতে পেরেছে, কারণ তাদের সংবিধানই বেসিক্যালি তাদেরকে সেই উপায়টা দিচ্ছে না যেখান থেকে তারা তাকে সরাসরি বের করে দিতে পারে। এবং সেটার জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়ার ভিতরে যে কোনো একটায় পড়লে তাকে বাদ দেওয়া যেতে পারে, বাট সেরকম কোনো ক্রাইটেরিয়ার ভিতরে অ্যাকচুয়ালি তাকে ফেলা যাচ্ছিল না। সো ওই ইস্যুতেই বিসিবি আসলে খানিকটা ব্যাকফুটে ছিল এবং তারা আসলে সেই বিষয়টা নিয়েও ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছে, নেগোশিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু ক্রিকেটাররা বলেছেন না, আমরা খেলবো না। প্রথম ম্যাচটা হয়নি, দ্বিতীয় ম্যাচটাও হয়নি। তবে ওই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আসলে তাকে যে কাজ থেকে অব্যাহতি দিয়েছে, সেই বিষয়টা যখন রিয়েলাইজ করেছে ক্রিকেটাররা, দ্বিতীয় ম্যাচটা না হওয়ার পরও ক্রিকেটাররা চিন্তা ভাবনা করেছেন। কোয়াব থেকে একটা অফিসিয়াল লেটার এসেছে, লেটারটা এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এবং চিঠির মধ্যে কোয়াব লিখে দিয়েছে দুটো বিষয়, তারা মেনশন করেছে যে তারা আসলে ক্রিকেটের স্বার্থটাই সবার আগে দেখছে। আমি জানি না কি কারণে তারা শুরুর দিক থেকে এই দূরদর্শী চিন্তাটা করেননি। যাই হোক, তারা বলছেন তারা ক্রিকেটের স্বার্থ দেখছেন এবং সেখান থেকেই তাদের মনে হয়েছে, যেহেতু বাংলাদেশের মেয়েরা টি-20 কোয়ালিফায়ার্স খেলছে, বাংলাদেশের ছেলেরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলছে, এবার বিপিএলটা চলমান রয়েছে, যদিও সেখানে তারা দুটো ম্যাচ ইতিমধ্যেই বর্জন করে ফেলেছে আজকের দিনের। তারপর তাদের মনে হয়েছে যে না, ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য তাদের আসলে মাঠে নামা উচিত এবং তারা নামবেন। তাদের জায়গা থেকে তারা নমনীয় হয়েছেন, তারা নরম হয়েছেন। এবং তাদের নতুন দাবিগুলো কি? নতুন দাবি হচ্ছে নাজমুল ইসলামকে পাবলিকলি সবার সামনে অ্যাপোলোজাইজ করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে তার পূর্বের দিনের যে মন্তব্য ছিল সেগুলোর জন্য। সো তিনি যদি ক্ষমা চান, সেটা মেনে নেবে এবং তারপর খেলোয়াড়রা মাঠে নামবেন। এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তাদেরকে আশ্বস্ত করেছে যে তারা সাংবিধানিকভাবেই একটা প্রসেস চলমান রাখবে, একটা মেকানিজম চলমান রাখবে, যেখানে করে এই নাজমুল ইসলামকে তারা বিসিবি থেকে কিভাবে অব্যাহতি দেয়া যায় বা বিসিবি থেকে তার ডিরেক্টরশিপটা শেষ করে দেওয়া যায়, এন্ড করে দেওয়া যায়, সেই বিষয়টা নিয়ে নাকি কাজ করবে ফার্দার। এবং সেই প্রসেস মেনটেন করেই, তাদের সংবিধান মেনটেন করেই তারা করবে এবং সেটার জন্য কিছুটা সময় লাগবে। সেই সময়টা কোয়াব দিতে রাজি হয়েছে। এখন শুনে কি মনে হচ্ছে না যে একটু প্লেয়ার পাওয়ারের কাছে ডিমিনিশড হয়ে যাচ্ছে এই মুহূর্তে বিসিবির যে সম্মানটুকু? সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এক প্রকার মনে হয়। তবে এখন ঘটনা যেটা হয়েছে সেটা কিছুটা হাসির খোরাকও জন্ম দিয়েছে। কোয়াবের ক্রিকেটাররা যখন কথা বলতে এসেছিলেন, তাদের বেশ কিছু কথায় জনগণ খুবই উত্তেজিত হয়ে গেছেন, তারা কিন্তু খুব একটা খুশি হননি এবং তারা আসলে আরো বেশি আমার মনে হয় ট্রোল করছেন ক্রিকেটারদেরকে। এবং আমি পার্সোনালি ক্রিকেটারদের সেফটিটা নিয়েই কিন্তু একটু কনসার্ন আছি। তারা যে ধরনের কথাবার্তা বলেছেন, সেটা জনগণ এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না এবং জনগণ এখনো সেটা নিয়েই খুবই শঙ্কিত যে আসলে এই বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, সেই অবস্থায় থেকে তারা কিভাবে এত কিছু ডিমান্ড করতে পারে। আমার কাছে মনে হয় যে দুদিক থেকেই নমনীয় হওয়ার বা সহনীয় হওয়ার একটা বিষয় আছে এবং সেই জায়গাটাতে ডেফিনেটলি আস্তে আস্তে মানুষজন ম্যাচুরিটির যে জায়গাটা সেখানে এসে পৌঁছাচ্ছেন বলে আমার মনে হয়। এবং এখন যে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে নাজমুল ইসলাম, যিনি এতদিন ধরে এতগুলো কথা বলে ফেলেছেন, তিনি কি আসলে সরি বলার মানুষ কিনা এবং তার সরি বলা উচিত কিনা, সেই বিষয়টা আপনারা আসলে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। কারণ তিনি যদি সরি বলেন, তার মানে হচ্ছে তিনি বেসিক্যালি ক্রিকেটাররা যেন খেলা শুরু করতে পারেন সেই অর্থেই সরিটা হয়তো বলবেন। এটা তার হার্টফেল্ট অ্যাপোলজি হবে বলে আমার মনে হচ্ছে না। এবং সেটা হলে নাকি ক্রিকেটাররা খেলতে মাঠে নামবেন। সুতরাং তাদেরকে মাঠে নামাতে হলে এই কাজটা তার করতে হবে। কিন্তু বিসিবি যদি সেই হার্ড স্ট্যান্ডে যায় যে তারা আসলে বিপিএলটা স্থগিত করেই দিবে এবং ক্রিকেটারদের এই দাবিটা মানবে না, সেই ক্ষেত্রে আসলে প্রবলেমটা কি হবে? আমার তো মনে হয় যে ক্রিকেটারদের একটা ভালো সমস্যায় পড়তে হতে পারে, কারণ ফিনান্সিয়ালি তাদের একটা বিশাল লস হবে এবং তখন হয়তো কোয়াবের নতুন একটা ডিমান্ড এরকম হতে পারে যে বিসিবিকেই এই পুরো লসের দায়িত্বটা নিতে হবে। সো দুই দিক থেকেই একটা
লুজ লুজ সিচুয়েশনে পড়ে যাচ্ছে। সো ওই জায়গা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার জন্য একটা মানুষের উপর এখন সবকিছু নির্ভর করছে, এই নাজমুল ইসলাম। তিনি কি অ্যাপোলজিটা দেবেন কিনা, পাবলিকলি তিনি এসে অ্যাপোলোজাইজ করবেন কিনা তার প্রিভিয়াস কথাগুলোর জন্য। তো সেইটাই আসলে আমরা দেখতে চোখ রাখছি। আমি জানি না কখন সেই নিউজটা আসবে বা তিনি আদতেই সেটা করবেন কিনা। কারণ তিনি যদি আসলে মনে করতেন তিনি ভুল কিছু করেছেন, তাহলে তো তিনি রিজাইনই করে ফেলতেন। ক্রিকেটের এই অবস্থায় যখন দেখছেন যে এসকেলেট করে অন্য একটা লেভেলে চলে যাচ্ছে, তিনি কিন্তু করেননি। তার মানে ব্যাপারটা কিন্তু অন্য জায়গায় আছে, এবং বিসিবিও ছেড়ে দিয়েছে আসলে তার উপরই ইন আ ওয়ে। তাকে তো আর জোর করা যাবে না। তিনি যদি অ্যাপোলোজাইজ করেন সেই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হতে পারে। আগামীকাল বিপিএল আবারও শুরু হতে যাচ্ছে, আর না হলে বিপিএলটা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে, যেটা আসলে দুই পক্ষের জন্যই, ক্রিকেটারদের জন্য, বোর্ডের জন্য, দুই পক্ষের জন্য একটা লস। এবং সবচেয়ে বিরক্ত হচ্ছেন এই মুহূর্তে ফ্যানরা। আমি দেখেছি যে ফ্যানরা কিন্তু মিরপুরে গিয়ে আজকে গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, বাইরের অনেক কিছু তারা ভাঙাভাঙি করেছেন, বিরক্ত হয়ে যে টিকিট কেটে এসেছেন, কষ্ট করে এসেছেন, ম্যাচ উপভোগ করতে চান, সেই জায়গায় তারা এসে দেখছেন খেলোয়াড়রা কেউ নেই, মাঠ ফাঁকা, বোর্ড প্রেসিডেন্ট একা পিচের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তো এই বিষয়গুলো দেখে তো দর্শকরাও বিরক্ত হবেন। তারা চাইছেন ক্রিকেটটা দেখতে, ক্রিকেটাররাও চাইছেন খেলতে, কিন্তু তারা মাঠে নামছেন না। তাদের কিছু দাবি রয়েছে, সেটা আবার বিসিবি মানছে না। এবং বিসিবি এখন যদি মানেও, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে আরো কোনো কিছু হয়তো নতুন উদয় হতে পারে। আমি জানি না, বাংলাদেশের ক্রিকেটে এখন সবকিছুই সম্ভব। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে যে যে একটা পার্সনের উপর এখন পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে, মিস্টার নাজমুল ইসলাম, তিনি কি সরাসরি অ্যাপোলোজাইজ করবেন কিনা, পাবলিকলি তিনি অ্যাপোলোজাইজ করবেন কিনা তার কথার জন্য। এবং এই পরিস্থিতিতে যেহেতু প্রথম স্টেপটা বলা যেতে পারে, একটা প্রথম পদক্ষেপ, একটা নিরসনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপটা আমার মনে হচ্ছে যে প্লেয়াররাই নিয়েছে। তারাই অ্যাকচুয়ালি এসে বলছে যে না, আমরা একটু মানে একটা মিড গ্রাউন্ডে আসার চেষ্টা করি, আমাদের দাবি থেকে আমরা একটু নিচে নেমে মিড গ্রাউন্ডে আসি। তবে সেটাও তারা করেছে কিন্তু যখন বিসিবি বলেছে আমরা বিপিএলটাকে স্থগিত ঘোষণা করছি, তারপর, তার আগে কিন্তু না। সো এটাই আর কি, বিষয়টা এরকমই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমরা অপেক্ষায় থাকবো। এবং আশা করব যে আমি যেহেতু ক্রিকেটের ফ্যান, আমি তো চাই মাঠে ক্রিকেটটা হোক। সো আমার আশা থাকবে মাঠে ক্রিকেট হোক, তবে ইন দ্য রাইট টার্মস, নট কম্প্রোমাইজিং ডিগনিটি, নট কম্প্রোমাইজিং দ্য রেসপেক্ট অফ দ্য গেম অ্যান্ড অফ দ্য পিপল ইনভলভড ইন দ্য গেম। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।